রাধে। আজকের ব্লগটা একদম সকাল 6টা থেকে শুরু করলাম। আর সবার প্রথমে আজকে তোমাদেরকে জানাই আজকে হলো রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীর হার্দিক ভালোবাসা শুভেচ্ছা তোমাদের সকলকে। আশা করি আজকের ব্লগটা অনেক সুন্দর হবে, দেখতে থাকো সবাই। ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে আগে ফ্রেশ হয়ে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। এত সকাল সকাল স্নান করা যাবে না, তাহলে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, এক করে কাচতে কাচতে মাথা খারাপ হয়ে যাবে। তো সবার প্রথমে এখন যাই একটুখানি ফুল টুল তুলে নিয়ে আসি। মা অলরেডি আরও সকালে উঠে গেছে, এমনি মা সকালে ওঠে, মা উঠে টুঠে ঠাকুরের বাসন টাসন মাজছে, যাই আমি একটু ফুল তুলে নিয়ে আসি। দেখো সকাল সকাল আজকে এতগুলো ফুল পেয়ে গেছি। এখন কাজ হলো এটাকে ঠাকুর ঘরে রেখে আসা, তারপর একটুখানি মা বাসন মেজে রেখেছে, আমাকে একটুখানি ধুয়ে হেল্প করতে হবে। এই জায়গাটায় খুব অসুবিধা হয় জানো তো, এই নিচ থেকে টেনে টেনে উপরে তুলতে হয়, কারণ কি ওপরে যে বেসিনটা আছে ওটাই আমাদের এঁটো ফেটো রাখা হয়, সেই জন্য ওখানে ঠাকুরের জিনিসগুলো নামানো হয় না। তারপর একটুখানি ঘরটা গোছাচ্ছিলাম, কারণ কি কালকে ওই ছোটোখাটো ভিডিওর কাজ, নিজের পড়াশোনা করেছি, সব একদম এলোমেলো হয়ে রয়েছে, জামা কাপড় এদিক ওদিক সব গোছানোগুলো একটু কমপ্লিট করতে হবে। তো এই দেখো টুকটুক করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে গোছানোগুলো হয়ে যাচ্ছে। তোমরা এই সময় প্লিজ আমার জামাটাকে একটু ইগনোর করো, কারণ কি আমি একটা জামা একটা প্যান্ট পরে রেখে দিয়েছি। যাই হোক, ঘরের মধ্যে আর কেউ সেজেগুজে থাকে বলো, ঘরের মধ্যে কোনো একটা জিনিস পরলেই হলো যেটা কমফোর্টেবল হয়। তারপর একটু টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছিলাম, কারণ টেবিলটার অবস্থা খুব খারাপ হয়েছিল। এবার দেখো বাইরের এই জায়গাটাও একটু গোছাতে হবে। এই জায়গাটা সাধারণত কেউ বসে না সেই রকমভাবে, কিন্তু কালকে ঠাম্মি এসেছিলো, তো ঠাম্মি আর আমার দিদুন বসে বসে এই জায়গাটা একটু গল্প করেছে, তো এই জায়গাটাতেও একটু গোছাতে হবে। তো গুছিয়ে নিলাম, নিয়ে এবার একটু স্নান করতে যেতে হবে, তারপর এসে আবার কথা বলবো। দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, মা ঠাকুরের জন্য একটু ভোগ বানাচ্ছে। তো এখন হলো যে একটু বাজারে যেতে হবে ঠাকুরের জন্য একটু মিষ্টি আর একটুখানি ঠাকুরের একটা ড্রেস আনার জন্য। তো ফটাফট করে যাবো, এখন রেডি হয়ে নিই। স্নান টান হয়ে গেছে, এসে ঠাকুরকে একটুখানি জামা কাপড়গুলো চেঞ্জ করে, বেশি কিছু করতে হবে না, কারণ কি কিছুদিন আগে জন্মাষ্টমী গেছে, তো সব কিছু ঠাকুরকে অভিষেক করে নতুন জামা কাপড় পরিয়ে বসানোই আছে। তো আজকে বলো যে একটু রাধা মাধবের জামা কাপড়টাই শুধু চেঞ্জ করবো, আর কিছুই করবো না তেমন, তো বেশি কিছু কাজ নেই। ওই জন্য মাকে একটু আগে থেকে হেল্প করে দিলাম। মা এখন ঠাকুরের জন্য ইয়েটা বানাবে, ভোগটা বানাবে। ভোগটা বানাতে বানাতে আমার বাজার থেকে চলে আসবো, এসে তারপরে হলো যে ইয়ে করে নেবো, আমি তো তখন ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপরে ভোগ নিবেদন করে দেবো। আর আমি ঠাকুরের জন্য যে ভোগ বানাচ্ছি সেগুলো আর দেখলাম না, কারণ কি বুঝতেই পারছো সব কিছু কন্টেন্ট নয়, একবারে ভোগ দর্শন করাবো। ঠিক আছে চলো। দেখো হেঁটে হেঁটেই গেছিলাম, কারণ রাস্তায় এখন যা ভিড়, গাড়ি নিয়ে গেলে আরও দেরি হয়ে যাবে। দেখো আজকে হলো যে সেই বিশেষ দিন, যেদিন আমার শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। তো ঘরে যখন রাধা মদন গোপাল আছে, তাহলে তো একটু আরতি করতেই হয়, তো সেই জন্যই একটুখানি আরতি করার চেষ্টা করছিলাম। যদিও আমি আরতি করতে পারি না, তাও তো একটু করতেই হয়, আজকে বিশেষ দিন বলে কথা। তো শাস্ত্রে কি বলছে জানো, অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলবে কি সেই শ্রীরাধা, সে তো নয় সামান্য রমণী, রমণীর শিরোমণি, সুষুম্না সুচিত্রা নিমূলে সাক্ষাৎ ত্রিবলয়াকারে, মূলাধারে পারে ঘুম, যোগী যোগে জাগাইয়ে দেখে তার লীলার ধুম, কথাই বললে বুঝবে কে তা, যা জানে না গণেশের পিতা, স্তব্ধ বেদ পুরাণ গীতা, সেই রাধার গুণ বর্ণনায় পরম ব্রহ্মের পরাশক্তি ধরে আহ্লাদিনীর নাম, স্বভক্তির বিনোদিনী অভক্তির প্রতিবান, যিনি পরাপ্রকৃতি, সেই পরাপ্রকৃতির সঙ্গে আমার পরম পুরুষ শ্রীকৃষ্ণের মিলন, রাধাকৃষ্ণের মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, রাধা গোবিন্দের মিলন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার মিলন, রাধা গোবিন্দের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, আমার রাধা গোবিন্দের মিলন। আজকে হলো আমার রাধারানীর জন্মদিন। সবাইকে রাধারানীর জন্মদিনের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা, আর সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে। দেখো এক্ষুনি একটা অঘটন ঘটতে যাচ্ছিল, মা আমাকে বলছে কি তেল বেশি হয়ে গেছে, একটু তেল তুলে রাখ। তা আমি চামচ দিয়ে তুলতে যাচ্ছিলাম, তো মা দেরি হবে বলে ফট করে কড়াই ধরে ফেলেছে। মার খেয়াল করেনি যে গ্যাস জ্বলছে, দিয়ে যাই হোক হাতে একটু লেগেছিল, তো রাধারানীর কৃপা ছিল কি পাশে একটা জলের বালতি ছিল, ফট করে জলের বালতির মধ্যে হাতটা চুবিয়ে দিয়েছে। অনেক গল্প হলো তোমাদের সঙ্গে,
আজকের মতন আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রেখো। রাধে রাধে।